একটা খুবই সাধারণ ও ছোট বিষয়, বাট আমার কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন এবং আমারও মনে হলো এই বিষয়টা যদি শেয়ার করা যায় অনেকেরই উপকারে আসতে পারে, এই জন্য এই বিষয়ে ভিডিও বানানো। বিষয়টা হচ্ছে আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের মনের মধ্যে একটা কমন প্রশ্ন থাকে, আমার জন্য কোন ডিভাইসটি পারফেক্ট হবে, ল্যাপটপ নাকি কম্পিউটার। আজকে 3টা পয়েন্টের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কোন ডিভাইসটি আপনার জন্য পারফেক্ট হতে পারে। নাম্বার 1 বাজেট, নাম্বার 2 ওয়ার্কিং সেক্টর, নাম্বার 3 জেন্ডার অর পজিশন। 3 নাম্বার পয়েন্টটা শুনতে হাস্যকর মনে হলেও এটারও একটা ভ্যালিড রিজন আছে। তো চলুন মেইন ভিডিও শুরু করা যাক। নাম্বার 1 বাজেট। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, ভাই আমি ফ্রিল্যান্সিং শেখার জন্য একটা ল্যাপটপ কিনতে চাই। আমি যদি ওনাকে ডেস্কটপ সাজেস্টও করে উনি বলে না ভাই আমি ল্যাপটপই কিনবো, আমার ল্যাপটপই লাগবে। যদি বলি আপনার বাজেট কত, তখন বলে ভাই আমার বাজেট হচ্ছে 20,000 টাকা বা 16 থেকে 17,000 টাকা। আমি যখন জিজ্ঞেস করি এই বাজেটের ল্যাপটপ থেকে আদৌ ফ্রিল্যান্সিং এর কাজগুলো করা যায় কিনা, তখন বলে আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লগ ভিডিও দেখছি যেখানে বলে 15-16,000 টাকা দামের ল্যাপটপ দিয়ে ওভারঅল সব কাজ করে ফেলতে পারবে, ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, কোডিং, হ্যাং ত্যাং হাবি যাবি সব কিছু। এখন এইখানে ওনার দোষ না, আমাদের দেশে অনেক ল্যাপটপই ধরতে পারেন ম্যাক্সিমাম ল্যাপটপেই রিফাবলিশড আসে, যেগুলো বিভিন্ন দোকানে সেল হয়। মিরপুর এডিশন রোডের বিভিন্ন দোকান আছে যেখানে বিভিন্ন ব্লগ ভিডিওতে আমরা দেখতে পারি দোকানদাররা বলতেছে বা দোকানিরা বলতেছে 15-16,000 টাকা দামের ল্যাপটপ থেকে সবকিছু করা পসিবল। আসলেই পসিবল না। আমি বলতেছি না রিফাবলিশড ল্যাপটপটা খারাপ, রিফাবলিশড ল্যাপটপ ভালো, আমাদের অনেক স্টুডেন্টরা ইউজ করে, কোনো প্রবলেম হয় না আল্লাহর রহমতে। বাট আপনার বাজেট যদি 30-এর নিচে হয়, 20-25ও হয়, আমি বলবো আপনি ল্যাপটপের দিকে আপাতত মুভ করেন না, আপনি একটা কম্পিউটার নেন, আপনার জন্য বেটার হবে। কারণ 20,000-15,000 টাকা দামের যে একটা ল্যাপটপ আপনি পাবেন ওইটার পারফরমেন্স কখনোই আপনার ফ্রিল্যান্সিং এর জন্য পারফেক্ট না। এখন কথা হচ্ছে আমার বাজেট 30 বা তার থেকে বেশি আছে, আমি কি রিফাবলিশড ল্যাপটপ কিনবো না নতুন ল্যাপটপ কিনবো? 30,000 টাকা যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি রিফাবলিশড ল্যাপটপ কিনেন। ইনফ্যাক্ট 30 না, আপনার বাজেট যদি 60,000-এর নিচে থাকে সেক্ষেত্রে আপনি রিফাবলিশডের দিকেই ফোকাস করেন। 60+ থাকলে 70-80 এক হতে পারে, সেক্ষেত্রে আপনি নতুন ল্যাপটপ কিনতে পারেন। নাম্বার 2 ওয়ার্কিং পারপাস। আপনি কোন সেক্টরে কাজ করবেন এটার উপরে ডিপেন্ড করে আপনি ল্যাপটপ নেবেন নাকি আপনি কম্পিউটার নেবেন। যেমন আপনি যদি কাজ করেন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, কোডিং, প্রোগ্রামিং টাইপ কাজগুলো কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনি ল্যাপটপে স্মুথলি করতে পারবেন। বাট আপনার মেইন ফোকাস যদি থাকে হাই এন্ড গ্রাফিক্যাল কাজগুলো করবেন, হাই এন্ড ভিডিও এডিটিং এর কাজগুলো কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে কম্পিউটারের কোনো বিকল্প নেই, আপনাকে মাস্ট বি কম্পিউটারই নিতে হবে। আপনি যদি 1.5-2 লক্ষ টাকা দামের ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আপনার বাজেট যদি মিড বাজেট থাকে, ইনফ্যাক্ট 70-80-90 হাজার পর্যন্ত বা 1 লাখ পর্যন্ত থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি কম্পিউটার নেন। যদি আপনার মেইন ফোকাস ভিডিও এডিটিং বা গ্রাফিক্যাল কোনো সেক্টর হয়ে থাকে বা 3D অ্যানিমেশন আর এই ধরনের অন্য যে কোনো কাজ হয়ে থাকে, বাট আপনার কাজগুলো যদি লাইট ওয়েট হয়, আপনি অফিসিয়াল কাজ করবেন, একটু ফটোশপ ইউজ করবেন, একটু ইলাস্ট্রেটর ইউজ করবেন, ব্রাউজিং এর কাজগুলো কন্টিনিউ করবেন, সেক্ষেত্রে আপনার ল্যাপটপে ফোকাস করতে পারেন। 3 নাম্বার যে পয়েন্টটা ছিল জেন্ডার অর পজিশন। এই পজিশন দ্বারা বোঝানো হয় আপনি কোথায় অবস্থান করতেছেন, আপনার বাসায় পর্যাপ্ত স্পেস আছে কিনা, বা কিছু সময় দেখা যায় আপনি এমন একটা প্রফেশনের সাথে আগে থেকেই আছেন বা আপনার অবস্থান এমন যেখানে ল্যাপটপ ছাড়া কম্পিউটার ব্যবহার করা পসিবল না, মানে আপনার পোর্টেবিলিটি দরকার। সেক্ষেত্রে আমি বলবো আপনি কিছুদিন পর কিনলেও একটু বাজেট মেনটেন করে একটা ল্যাপটপ নেওয়ার চেষ্টা করেন। এবং জেন্ডারের কথা কেন বললাম, এটা হচ্ছে একেবারে শুরুর দিকে যদি আপনি কম্পিউটার বা ল্যাপটপ যেটাই ব্যবহার করেন না কেন, সফটওয়্যারগত বিভিন্ন প্রবলেম, হার্ডওয়্যারগত বিভিন্ন প্রবলেম, অনেক কিছুই আপনি বুঝবেন না। এটা আমার সাথে হয়েছে, এটা প্রত্যেকটা নতুন কম্পিউটার ইউজারের সাথে হয়। এখন আপনি যদি এমন একটা জায়গায় অবস্থান করেন, যেমন আপনি যদি ঢাকায়ও অবস্থান করেন, বাংলাদেশের বর্তমান অবস্থা বলতেছি, ভবিষ্যতে কি হয় জানি না, এখনো পর্যন্ত কম্পিউটার সার্ভিসিং এর দোকান একটু দূরে দূরে হয়ে থাকে। মিনিমাম 10 মিনিট 15 মিনিট হাঁটতে হবে আপনাকে, একেবারে মিনিমাম হইলেও 15 মিনিট আপনাকে জার্নি করে একটা কম্পিউটারের দোকানে যেতে হবে আপনার বাসা থেকে, আপনি যদি শহরে অবস্থান করেন।
গ্রামের কথাটা বাদই দিলাম। এখন আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন এবং আপনার বাসা থেকে যদি 15-20 মিনিট বা আধা ঘন্টার দূরত্বের একটা সার্ভিসিং সেন্টার হয়ে থাকে, আপনি এমন একটা প্রবলেমে পড়ছেন, প্রথম অবস্থায় ছোট ছোট প্রবলেমের জন্য চলে যেতে হয় সার্ভিস সেন্টার বা যারা এই বিষয়ে বুঝে তাদের কাছে, কারণ প্রথম অবস্থায় কেউই বুঝে না। তখন আপনার এই ডেস্কটপটা টেনে নিয়ে যাওয়া অনেক বড় একটা হ্যাসেল। বাট যদি একটা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে খুব সহজে বহন করে নিয়ে যাওয়া যায়। এই জন্য আমি সচরাচর আমার যে মেয়ে স্টুডেন্টগুলো আছে এদেরকে সব সময় ল্যাপটপ কেনার জন্য, একটা সেলের ক্ষেত্রে এটা পসিবল যে কোনো জায়গায় নিয়ে যাওয়া, বা সেলেরা দেখা যায় এমনিতেও কম্পিউটার খুলে র্যাম রম টু বসামাজা দিয়ে লাগাই দিতে পারে, সরি ফর আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ, বাট ছেলেরা এই ধরনের কাজগুলো ঘাটাঘাটি একটু বেশি করে মেয়েদের তুলনায়। মেয়েরা অনেক কিছুই বুঝে না, সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়। আশা করি পয়েন্টটা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।